سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আমরা আল্লাহর শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুলের এই দিনে পবিত্র জুমার দিনে আমাদের সবাইকে মসজিদে আসার বসার কথা বলা এবং কিছু শোনার মতো যে সৌভাগ্য দান করেছেন সেই জন্য সকলেই মনিবের কাছে পড়ছি আলহামদুলিল্লাহ ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেন আমাদেরকে বরকত দিয়ে দেন বলে আমিন একজন সাহাবী নামাজের মধ্যে এই দোয়াটা পড়েছেন আপনারা অবশ্যই পড়েন রুকু থেকে যখন ওঠেন তখন একটা দোয়া পড়েন রব্বানা লাকাল তারপর মাশাআল্লাহ এই দোয়াটা পড়বেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা অনেক সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেন সাহাবীরা অনেকে ভয়তে জবাব
সালাত শেষ হওয়ার পর নবীজি বললেন, তোমাদের মধ্যে এই কথাগুলো কে বললা? সাহাবীরা কেউ বলতে চায় না, একটু মানে আল্লাহ রাসূল আবার কি মনে করে। নবীজি আবার আশাকে কাট করে দাঁড় করে নিয়ে বলে তো ফেললাম। একজন সাহাবী কোনো মতে হাতটা তুলে, একজন সাহাবী এর মধ্যে একজন সাহাবী যখন হাত তুললেন একটু অসহায় লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা তোমরা সবাই পড়েছো রব্বানা লাকাল হামদ, আর অতিরিক্ত যে সাহাবী বললেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি দেখতেছি না মিনিমাম 33 জন সাহাবী পাল্লা দিচ্ছে, কে কার আগে এই সওয়াবটা আল্লাহর কাছে পৌঁছায়। রুকু থেকে উঠবেন, সামি আল্লাহু লিমান হামিদ রব্বানা লাকাল হামদান কাসীরা মুবারাক। আল্লাহর প্রশংসা করার তৌফিক দিন বলে আমিন। দ্রুত সালাম মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যেই নবী তার জীবনের সবচেয়ে বেশি সেজদা দিয়েছেন আল্লাহকে, যেই নবী নামাজ প্রতিষ্ঠার জন্য অনেক রক্ত জমিনে দিয়েছেন, যেই নবী জীবনের শেষ নামাজটাও গাওয়াইলেন, যে নবী নামাজের জন্য, নামাজকে প্রতিষ্ঠার জন্য সাহাবীরা রক্ত দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীর মর্যাদা আরো বাড়িয়ে দিন বলে আমিন। সেই সাথে সালাত ও সালাম পেশ করছি সমস্ত নবীর, সিদ্দিকীন, শুহাদা, সালিহিন, সমস্ত তাবেঈন রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আরো বরকতময় করে দেন বলে আমিন। সম্মানিত মসজিদুল ইলাহ, মুসল্লিয়ান ইকরাম, পর্দার আড়ালে আমার মায়ের ও বোনেরা, শীতের সময় সবচেয়ে মানুষ একটু বেশি অলস হয় ইবাদতের ক্ষেত্রে, বিশেষ করে জামাতের সাথে নামাজের ক্ষেত্রে পুরুষরা কম বেশি একটু বেশি অলস। শীতের সময় ফজরে ঘুম থেকে উঠতে চায়, জোহরে কাজে কর্ম আসতে, আসরে তো একেবারে শেষ সময়, আর মাগরিবে মোটামুটি ব্যস্ত, এসে খাওয়া দাওয়া করে মোটামুটি রাত পার হয়ে যায়। কিন্তু শীতের সময় মসজিদে অন্যান্য সময় কাতার লম্বা হলেও এমনি তো মসজিদে জামাতের লোক কম, আর শীতের সময় আরো কম। আজকে আমরা কথা বলতে চাই, শীত হোক আর গরম হোক, সর্ব অবস্থায় নামাজ পড়লো যার জন্য, তিনি কে? আল্লাহ। দেখবেন এই শীতের সময় ঢাকা শহরের মসজিদ গুলো ফাঁকা হয়ে যায়, তবে ইনশাআল্লাহ আমাদের মসজিদ ফাঁকা থাকে না, বলে আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আজকে সে বিষয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তার আগে বলি, বাংলাদেশে গত 2 দিন আগে প্রধান উপদেষ্টার মাধ্যমে সমস্ত রাজনৈতিক দলদেরকে নিয়ে বসছে। আমার দেশের ভিতরে বাইরে বিভিন্ন মাধ্যমে ষড়যন্ত্র হচ্ছে। আল্লাহ শুকরিয়া যে এতদিন পরে হলেও অনেকগুলো রাজনৈতিক দল, ধর্মীয় নেতারা একসাথে বসতে পারছেন। আল্লাহ পাক সবাইকে ঐক্যবদ্ধ রেখে আমাদের দেশটাকে শান্তিপূর্ণ করে দিন বলে আমিন। আসল শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচাচ্ছেন বড় সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
الرجيم اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনার উপরে যে কিতাব নাযিল করা হলো এই সেই কিতাব আপনি তেলাওয়াত করেন কারণ কোরআন তেলাওয়াত করলে সওয়াব থাকে আল্লাহ উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব আপনার প্রতি যে কিতাব নাযিল করা হলো এই কিতাব আপনি তেলাওয়াত করেন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই কিতাবের এত মর্যাদা এই কিতাবের ব্যাপারে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন গুরুত্বপূর্ণ অনেকগুলো হাদিস বর্ণনা করেন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন লা হাসাদা ইল্লা বিইসনাইন দুইটি বিষয় ছাড়া মানুষ অহংকার করতে পারে না এর মধ্যে দুই শ্রেণী ছাড়া পৃথিবীতে যত মানুষ আছে দুই শ্রেণী তারা অহংকার করতে পারে এর মধ্যে হলো রাজুলুন আতাহুল্লাহুল কুরআন যে ব্যক্তি কোরআন পড়বে কোরআন বুঝবে ফাহুয়া ইয়াকাউ বিহি আনাল লাইলি ওয়া আনান নাহার কোরআন পড়তে পারে দিনে রাতে যে কোনো সময় পড়বে সুবহানাল্লাহ আমার আরেকজন ব্যক্তি হলো রাজুলুন আতাহুল্লাহু আলা আল্লাহ পাক এই সমাজে অনেক মানুষ আছে তাদের অনেক সম্পদ দিয়েছে আলহামদুলিল্লাহ আর কাছে কোন আলহামদুলিল্লাহ এত সম্পদ আল্লাহ দিল তারপর আলহামদুলিল্লাহ ভাই জোরদার আলহামদুলিল্লাহ কত পরশুদিন কাজ হচ্ছিল আমার পার পেলাম ওই সেই লালমনিরহাটে একেবারে শেষ তা বলি ভাই একটু জোরদার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বেরি হয় শীতের সময় কুয়াশা বললাম ভাই আপনাদের এত নিয়ামত দিল সারা বাংলাদেশের সব নতুন আলুগুলা আপনাদের এই লালমনিরহাট পাটগ্রাম পিলখামারি ভরপুর সুবহানাল্লাহ আলু শেষ ভুট্টা শেষ করিস একটার পর আরেকটা 12 মাস আল্লাহ বরকত দিচ্ছেন সুবহানাল্লাহ রিজিকদার কে আপনি চিন্তা করেন শীতের রাত শীতের দিন একটু কণ্ঠটা এটা আল্লাহর জন্য খরচ করেন খুশি হবে কে আল্লাহ সবটা তো দিয়েছে আল্লাহ নাকি দেয় নাই কোন আলহামদুলিল্লাহ আর বুঝুন আলহামদুলিল্লাহ তারপর কিছু মানুষ জবাব দিয়ে বাইরে আল্লাহ দিয়েছে বেলাতে এখনো হয়নি কাল্লা দিছে এখনো ব্যাংক ব্যালেন্স হয়নি আর তোমার ছেলে মেয়ে বউ বাল বাচ্চা এগুলোই তো বড় সম্পদ সুবহানাল্লাহ আমার ভাইরা আল্লাহ নবী বিশ্বনবী বলেন ওয়ারাজুলুন আতাহুল্লাহু মালান এমন এক ব্যক্তি আমার আল্লাহ রাব্বুল আলামিন যাকে সম্পদ দিয়েছেন ফাহুয়া ইউনফিকুহু আলা الليل وأناء النهار যে ব্যক্তি কোরআন পড়তে জানে দিনেও পড়বে রাতেও পড়বে আর আল্লাহ যাকে সম্পদ দিয়েছে দিনেও আল্লাহর রাস্তায় ব্যয় করবে রাতেও ব্যয় করবে খুশি হবে নাকি আমার আল্লাহ রাব্বুল আলামিন চাইতে বলেন নবী আপনার উপরে কিতাব নাযিল করেছি কিতাবটাকে আপনি পড়েন কারণ এটা এমন একটা কিতাব প্রত্যেক অক্ষরে অক্ষরে দল কি করে দিবেন কে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত
তবে আর আপনি কি করবেন? আপনি সালাত আদায় করবেন। সুবহানাল্লাহ। আপনি সালাতকে প্রতিষ্ঠা করবেন। সমাজে যদি সালাত প্রতিষ্ঠা হয়ে যায়, সমাজের মানুষ যদি সবাই নামাজি হয়ে যায়, আবার আল্লাহ রাব্বুল আলামিন ওই সমাজে বরকত দিয়ে দেন কে? আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের বরকতের আসমানের দরজা আর জমিনের দরজা আমি আল্লাহ তাদের জন্য খুলে দিলাম। রিজিকের কোনো অভাব থাকতো আমার আল্লাহ বলেন, আপনি তেলাওয়াত করেন কোরআন আর সালাত আদায় করেন। সালাত যদি আপনি প্রতিষ্ঠা করতে পারেন ফজিলত। আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই যারা সালাত আদায় করবে জান্নাতি হবে। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্যায় অশ্লীল পাপাচার কাজ থেকে আমি আল্লাহ বাঁচিয়ে দেব। অন্যায় থেকে, পাপাচার থেকে, অশ্লীলতা থেকে বাঁচতে হলে নামাজের কোনো বিকল্প। বাংলাদেশের মানুষ নামাজে পড়ে আবার সুদও খায়, নামাজে পড়ে আবার বেপরদায় থাকে, নামাজে পড়ে স্বামী অবাধ্য হয়, নামাজে পড়ে ইসলামী আন্দোলনের বিরোধিতা করে কথা বলবে। আমার গতকাল একটা হাদিস পড়তেছিলাম, এই পৃথিবীতে অনেক মহিলা আছে, অনেক স্ত্রী আছে, স্বামী হয়তো একটু দুর্বল, অর্থনৈতিকভাবে একটু দুর্বল, কিংবা শারীরিকভাবে হয়তো একটু দুর্বল, সামাজিকভাবে দুর্বল। সমাজে অনেক স্ত্রীরা আছে স্বামীকে বিভিন্ন ধরনের টর্চার করে। তোমার মতো স্বামী না হয় যদি রিকশাওয়ালার বউ হতো তাহলে ও ভাগ্যটা খুলে যেতাম। এখন কোন সমাজে আছে না নাই? কত পরিবার আছে আরে স্ত্রীর বাহাদুরি স্বামীকে উঠতে বসতে বলে, বেটা তুই যদি পুরুষ হয়ে থাক তাহলে তালাক দে, আমাকে একটু স্বাধীন হওয়ার ব্যবস্থা করে দেন। কত মহিলা আছে সংসারে স্বামীর উপরে দর্শন করে, আবার পুরুষের কিছু আছে কথায় কথায় মহিলাদের উপরে জুলুম নির্যাতন করে, এমন পুরুষ আছে না নাই? আমার ভাইরা বোনেরা, আল্লাহ নবী বলেন, যে স্ত্রী নামাজ পড়লো, রোজা রাখলো, কিন্তু তার স্বামীর কাছে বারবার তালাক চায়, বারবার সংসার থেকে বের হয়ে যেতে চায়, আল্লাহ নবী বলেন, এরকম সেই মহিলা থাকবে, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, ওই মহিলা কোনদিন ওই জান্নাতের সুঘ্রাণ পাবে না। নাউযুবিল্লাহ। রোজা রাখো, কিন্তু বারবার বলে আমার ছেড়ে দাও, নামাজ দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, নামাজ পড়তে পারো, রোজা রাখতে পারো, হজ করতে পারো, জান্নাতে যেতে পারবে। আমার ভাইরা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ অন্যায় থেকে বাঁচায় দেয়, পাপ কাজ থেকে বাঁচায় দেয়। কিন্তু আমরা সমাজে নামাজ পড়তেছি, হুজুর আমার তো পাপ থেকে আমাকে ছাড়ে না, বাবা চার আমাকে ছাড়ে না। নামাজ পড়তেছে ঠিকই, কিন্তু মাথায় কাপড় দেয় না। নামাজ পড়তেছে ঠিকই, কিন্তু মেয়ের মুখে কাপড় নাই। তার মানে বুঝতে হবে সে নামাজ পড়তেছে, নামাজের মধ্যে ভুল আছে,
হচ্ছে না। কারণ নামাজ যদি আপনি নবীর তরিকার মতো হতো, তাহলে আর যাই হোক, কোরআনে আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন যে ব্যক্তি নামাজি, যে ব্যক্তি নামাজ পড়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্যায় অশ্লীলতা থেকে বাঁচাই দেব। সুবহানাল্লাহ। বাঁচাবেন কে? আল্লাহ। আর জোরে কে? আল্লাহ। আমরা তো বাঁচতে পারতেছি না। আজ মসজিদগুলো মুসল্লি দিয়ে ভরা, জুমার দিন হলে 4 তলা 5 তলা 10 তলা হয়ে যায়, কিন্তু অন্য সময় নামাজি খুঁজে পাওয়া যায় না। অমুসলমান আছে না নাই? রংপুর শহরে ধাপ একটা জায়গা আছে, আপনারা চেনেন, 8 তলা বিশাল মসজিদ, লিফটতলা মসজিদ, পুরা নিচতলা থেকে 8 তলা পর্যন্ত লিফটে ওঠা যায়। আমি কালকে জোহর নামাজ পড়তেছিলাম, চিন্তা করলাম, আরে এত বিশাল মসজিদ, এত সুন্দর মসজিদ, মানুষ হয়তো 2 তলাও পড়ে। আমার ভাই, আপনি যদি অন্যায় থেকে বাঁচতে চান, তাহলে নামাজটা সুন্দর হওয়া লাগবে। আর নামাজটা কেমনে পড়বো? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে দেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজটা কি করে পড়বা? যেভাবে আমাকে পড়তে দেখো। আমার মায়েরা বলে, যদি আল্লাহ নবীর তরিকা অনুযায়ী নামাজ পড়ে, অন্যায় অশ্লীলতাকে বাঁচায় দিবেন তিনি হলেন কে? আল্লাহ। আমার ভাই, এই পৃথিবীর শ্রেষ্ঠ আমল যদি আপনি জিজ্ঞেস করেন, আল্লাহ নবীকে যদি প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ আমল কি? আল্লাহ নবী জবাব দেয়, আফদালুল আমালি বা'দা শাহাদাতাইন। কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, যে ব্যক্তি কালেমা পড়বে, নতুন মুসলমান হয়ে গেল, আল্লাহ নবী বলেন তার জন্য প্রথম কাজ হলো কালেমা পড়বে, নামাজ রক্ত হলো, নামাজ পড়ে নেবে, খাঁটি মুসলমান হয়ে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, قالت سألت رسول الله صلى الله عليه وسلم أي الأعمال أفضل। আল্লাহর নবী আমাদেরকে বলে দেন, সবচেয়ে উত্তম আমল কোনটা? আল্লাহ নবী বলেন, ক্বালা সালাতু লিওয়াক্তিহা। ও আমার উম্মতরা, ওয়াক্ত হবে নামাজ পড়বে, এটাই সবচেয়ে উত্তম আমল। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, শুধু তাই না, সাহাবী প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, কুনতু সুন্নাই, এরপরে ভালো আমল কোনটা? আল্লাহ নবী বললেন, ক্বালা বিররুল ওয়ালিদাইন। নামাজের পরে সবচেয়ে ভালো কাজ হলো মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবা। সুবহানাল্লাহ। নামাজ পড়ে সুন্দর, কিন্তু মা বাবার সাথে সুন্দর ব্যবহার করে না, ওই ছেলে হোক মেয়ে হোক জান্নাতে যেতে পারবে? আমার ভাইরা, আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, সুন্নাহ, তারপরে কোন আমলটা ভালো? আল্লাহ নবী বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করা, শয়তানের বিপক্ষে থাকা, এর চেয়ে বড় জিহাদ আর হতে পারে? আমার ভাই, কেউ যদি নামাজ পড়ে, বিশ্বনবী বলেন, খামসুন কামালিল নাহার, যে ব্যক্তি নামাজ পড়বে তার উদাহরণ হলো তানসিলুল খতায়া। আমাদের জীবনে যত পাপ আছে, এই পাপগুলো নামাজের মাধ্যমে ধুয়ে মুছে সাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। তো পাপ হবে, পাপ থেকে যদি মাপ পেতে চান, নারী হোক পুরুষ হোক, রোগ হয়েছে, রোগ থেকে তো বের হতে হবে। আপনার গুনাহ হয়ে গেছে, গুনাহ থেকে মাপ পেতে হলে সবচেয়ে উত্তম ওষুধ হলো নামাজ। সুবহানাল্লাহ। আমার
মসজিদে গিয়ে আল্লাহর কাছে হাজিরা দেয়, নামাজ পড়ে, ওই লোকটার জীবনে কোনো পাপ থাকতে পারে না। আমার ভাই, তুকাফিউ সাইয়্যাত, অন্যায়গুলো যদি আপনার থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্যায়গুলো সওয়াব দিয়ে পাল্টে দেন। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বলেন, قال رسول الله صلى الله رسول صلى الله الصلاة الخمسة والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان. سبحان الله. বিশ্বনবী বললেন, পাঁচ ওয়াক্ত নামাজ এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজান যদি কেউ নামাজ পড়ে, আবার আল্লাহ রাব্বুল আলামিন করেন আল্লাহ তার গুনাহগুলো সওয়াব দিয়ে পাল্টে দেন। রাস্তাঘাটে ঘরের বাইরে উঠতে বসতে যেখানেই যাই সেখানে মোবাইল চালাবেন, কাজ করবেন, তাতে গুনাহ আছে না নাই? আহা, গোটা আলে আমরা দেখেছি মোবাইল নেই। আবার অনেকের মোবাইল আছে পাঠানো ছিল। আর এখন আমাদের অবস্থা হয়েছে মোবাইল ছাড়া জীবনই চলে অসম্ভব। কি আছে মোবাইলে? এই ফেসবুক রাহমাতুল্লাহ আলাইহি, ইউটিউব হাফিজাহুল্লাহ, তারপরে আপনার ওয়াজ, নাটক, সিনেমা দেখবো ওয়াজ, কিন্তু তার মধ্যে যে ফায়েজ মহিলারা আসে এমন বানায় দিছে ফেসবুক চালাবেন, আপনি যদি 2 মিনিট চালান তার মধ্যে বেপরদা বেহায়া মহিলারা আসে অন্তত কয়েক। নাউজুবিল্লাহ। চোখের হেফাজত করা এটা বড় একটা সওয়াব। যারা মোবাইল চালায় অন্তত এই হেফাজত থেকে, এই চোখের গুনাহ থেকে তারা হেফাজত করছে। আল্লাহ আমার মুরব্বীদেরকে হেফাজত করুন বলে আমি। মুরব্বীরা দেখবেন যে এখনো বয়স 120 বছর, কিন্তু চশমা লাগে না, কাজ করে কোরআন পড়ে যায়। সুবহানাল্লাহ। আর আমাদের মতো যারা আছে গিয়া এখন ইয়ার দরকার নাই, বয়স মাত্র 7 থেকে 8 বছর, এই মোটা গ্লাস কি হয়েছে, মোবাইল চাপতে চাপতে জীবন শেষ। ডাক্তার বলে দিচ্ছে মোবাইল যদি না ছাড়ে তাহলে না প্রতিবন্ধী হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে। এরকম ছেলে মেয়ে সমাজে আছে না? খবরদার, চক্ষুকে হেফাজত করবে। চক্ষুটা যখন হারায় যাবে তখন বুঝবে যে কত নিয়ামত হারায় যাবে। আল্লাহ আমাদের চক্ষুকে হেফাজত করার তৌফিক দাও বলে আমি। চক্ষুকে হেফাজত করার সবচেয়ে উত্তম মাধ্যম সিজদা দেওয়া। সিজদা আমাদের চোখ থেকে পানি ঝরানো। কেউ যদি সিজদা দেয়, চোখ থেকে পানি ঝরায়, চোখের গোড়া জমিনে পড়ার আগে আল্লাহ পাক তার গুনাহগুলো মাফ করে। বড় নারী থেকে, বড় পুরুষ থেকে, হারাম থেকে, অশ্লীলতা থেকে চক্ষুকে নির্মূল করা। আল্লাহ তো বলেই দিয়েছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। নবী আপনি বলে দেন, মুমিন নারী এবং মুমিন পুরুষ তারা যেন বড় নারী, বড় পুরুষ থেকে নিজের চক্ষুকে নির্মূল করে। সুবহানাল্লাহ। আগের যুগে মহিলারা এত পর্দা করতো, বড় পুরুষ তো দেখতই না। বয়স 80-90 বছর বুড়া হয়ে গেছে, তারপরে চশমা ছাড়া কোরআন পড়তে পারছে। সুবহানাল্লাহ। তাদের চক্ষুকে তারা হেফাজত করছে। সুবহান। আমার ভাই, কেউ যদি নামাজ পড়ে, এই শীতের সময় যদি ফজরের নামাজটা জামাতে পড়তে পারে, জোর পড়ে আসর পড়ে, মসজিদে বই মহব্বত রেখে কেউ যদি নামাজ পড়ে, আল্লাহ নবী বললেন এটা হবে তার জন্য নূর। নূর সাহিবিহা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। একজন নামাজীর জন্য তার নামাজটা হলো একটা নূর। অন্ধকারের মধ্যে নূর যেমন, আলো যেমন তাকে পথ দেখায় দেয়, কিয়ামতের দিন অন্ধকারে ওই নামাজ তাকে পথ দেখায় দেবে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من حفظ
লাহু নূরা ওয়া বুরহানান ওয়া নাজাতা ইয়াওমাল কিয়ামাহ। নামাজটা তিনটা জিনিস তার জন্য, কানা লাহু নূরা, এটা হবে তার জন্য কিয়ামতের দিনে একটা আলোর স্বরূপ। সুবহানাল্লাহ। এটা হবে বুরহানা, এটা হবে একটা দলিল। আল্লাহ পাক এই দলিলের কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আপনার কাছে যদি দলিল থাকে আর যদি কেউ দখল যদি করে ফেলে, আপনার যদি আরে দলিল থাকে, তাহলে এই জমির মালিক আজও লাভবান হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়তেছেন, নামাজটা একটা জান্নাতে যাওয়ার দলিল। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন ওয়া নাজাতা ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন জাহান্নাম থেকে বাঁচতে চান, আল্লাহ নবী বলেন যে ব্যক্তি নামাজ পড়বে এটা তার জন্য জাহান্নাম থেকে বাঁচানোর একটা চাবিকাঠি হয়ে যাবে। নামাজ ছাড়া জাহান্নাম থেকে বাঁচা যাবে। আমার ভাই, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলাইহি বলেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আন্নাল আবদা ইযা কামা ইউসাল্লা রুহাইহি বিযুনুবিহি ওয়া ওয়াদাআত আলা রাসিহি। আল্লাহ নবী বলেন, কেউ যদি সিজদা দেয়, এই সিজদার মাথা যখন নাকটা পড়ে মাটিতে, কপাল পড়ে মাটিতে, হাত দুইটা পড়ে মাটিতে, হাঁটু দুইটা পড়ে মাটিতে, পা দুইটা পড়ে মাটিতে। সুবহানাল্লাহ। এক নম্বরে আপনি যখন সিজদা দিতে যান, পা দুইটা পড়ে, দুইটা হাঁটু পড়ে, দুইটা হাত পড়ে, নাক পড়ে, কপাল পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন এগুলো যদি না পড়ে তাহলে তার সিজদা হবে। অনেক আছে মাথা কপালটা মাটিতে দিয়ে দেয়, নাকটা উপরে থাকে, না মাটিতে না লাগলে সিজদা হবে। কিছু ভাইরা আছে সিজদা দেওয়ার সময় সালাকি করে, এই জায়গা দিয়ে সিজদা দেয়, নাকটা খাড়া হয়ে যায়। কিছু ভাইরা আছে বা অতি সালা আমাদের শরীরটা ছেড়ে দিচ্ছে। রাসূলুল্লাহ বলেন সিজদা দিবা দুই হাত এরকম কোনটা উঁচু থাকবে যাতে করে ভিতর দিয়ে ছাগলের বাচ্চা আসা যাওয়া করতে। আর কিছু লোক আছে নামাজ পড়ে নিজেরাই ছাগলের বাচ্চা হয়ে যায়, নড়াচড়া করতে পারবে না। এইরকম ধুইছে না ধুইছে, এই হাত পুরা মাটির মধ্যে। এরকম মুসলমান বাংলাদেশে নাই, আমাদের মসজিদে নাই। খেয়াল করবেন, সিজদা দিচ্ছেন আল্লাহকে আর ছেড়ে দিলা যা করে আল্লাহ ভোট দেবো বলা। সিজদা দিবেন, খেয়াল রাখবেন আপনার সিজদা অনেক দাম। সুবহানাল্লাহ। এই সিজদাই আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে। আল্লাহ নবী বলেন, বান্দা যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সিজদা দেয়, প্রত্যেক সিজদার সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহগুলো ওই অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে ছড়ায় দেন। আমার আল্লাহ শুধু তাই না, এই সালাত আল্লাহ নবী বলেন কেউ যদি জান্নাতে যেতে চায়, বান্দা এমন কোন সিজদা দেয় না যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো মাফ করে দেন না। বসে আছে কোন কারণে সিজদা দেন, গুনাহগুলো মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন কেউ যদি সিজদা দেয় তার মর্যাদা বাড়ায় দেন কে? আল্লাহ। ইয়া ফাওয়াবিহি দারাজাত, বান্দা যতই সিজদা দেবে প্রত্যেক সিজদার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বাড়ায় দেন। বিশ্বনবী বলেন আলাইকা বিকাসরাতিস সুজুদ। হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা বলেন কেউ যদি জান্নাতে মর্যাদা পেতে চায় সে যত বেশি সিজদা দেবে আমার আল্লাহ তার মর্যাদা তত বাড়ায় দিবে। আপনি যদি জান্নাতে যেতে চান, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। নবীজির পাশে বসে আছেন হযরত রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা, একজন সাহাবী। আল্লাহ নবীর পাশে বসে আছেন রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, রাবিয়া তুমি, আমি তো দুনিয়া থেকে চলে যাচ্ছি,
তুমি আল্লাহর কাছে কি চাও? এমন একটা চাও বলো, আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি রাবিয়া, তোমার কোনো চাওয়া আছে কিনা? হযরত রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে বললেন, ও আল্লাহর নবী, আপনি তো চলে যাচ্ছেন, কিন্তু আমি একটা বড় আবদার ছিল, আপনার পাশে বসে আছি আমি দুনিয়ায়, আপনি আমাকে এমন কিছু আমল শেখায় দেন যাতে করে দুনিয়া থেকে যাওয়ার পর আপনার পাশাপাশি জান্নাতে থাকতে পারি, এমন আমল শেখায় দেন। আল্লাহ নবী বলেন, আসআলুকা মুরাফাকা ফিল জান্নাহ, নবী গো, আপনার সাথে আমি জান্নাতে একসাথে থাকতে চাই। আল্লাহ নবী বলেন, তুমি আল্লাহকে বেশি সিজদা দাও, আল্লাহকে যত সিজদা দিবা কিয়ামতের দিন আমারই নবী আমার সাথে তুমি আল্লাহ জান্নাতে ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ। নামাজ ছাড়া নবীদের সুপারিশ পাওয়া যাবে? আমার ভাইরা, আপনি যে নামাজের জন্য আসতেছেন, ঘর থেকে আসতেছেন, হাদিস আমি অনেকবার বলেছি, আল মাশি ইলাইহা তাকতুবু বিহিল হাসানাত, যে ব্যক্তি নামাজের জন্য ঘর থেকে বের হয়ে যায়, প্রত্যেক কদমে কদমে আল্লাহ তাকে সওয়াব দিবেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই নামাজটা পড়তে হবে ওয়াক্ত মতো। আজ সমাজে অনেক মানুষ আছে, আরে শীতের সময় ওয়াক্ত মতো নামাজ পড়তে পারি না আমরা। জোহরের নামাজ একেবারে আসরের শেষ সময়, আসরের নামাজ একেবারে শেষ সময়, মাগরিবের নামাজ ইশার কাছাকাছি হয়ে যায়। আমার আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। নামাজ পড়বা, ওয়াক্ত মতো পড়বা। খুশি হবেন কে? আল্লাহ। মসজিদে ঢুকলেন, দুই রাকাত নামাজ পড়ে বসলেন, কে খুশি হয়ে গেল? আল্লাহ। আমার দেশে এই কালচারটা অনেক মসজিদেই নাই। আমি আগেও বলছি, মসজিদে ঢুকবে লাল বাতি জ্বলা, খবরদার নামাজ পড়া যাবে, এরকম মসজিদ আছে না নাই বাংলাদেশে? ঘুরি ঘুরি অভাব নাই। হারাম হারাম। রাসূলুল্লাহ আল্লাহ পাক বলেন, ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ, ওর চেয়ে জালেম কেউ হতে পারে না যে মসজিদে ইবাদত করতে নিষেধ করে। কেউ ছাত্রকে লাল বাতি জ্বালায়? মদিনা আছে, মক্কা আছে, হাদিসে আছে, কোথাও নাই। রাসূলুল্লাহ বলেছেন, মসজিদে ঢুকবা, দুই রাকাত নামাজ পড়বা, বসবা, আল্লাহ খুশি হবে। সুবহানাল্লাহ। আমার ভাই, এই জন্য সময় হলে নামাজ পড়তে হবে, আউয়াল ওয়াক্তে নামাজ পড়তে হবে। যে ব্যক্তি সময় মতো নামাজ পড়বে, আল্লাহ পাক তাকে একটা সিস্টেমের মধ্যে রেখে দিবেন। আমার ভাই, আমার বোনেরা, এই নামাজ এত জরুরি একটা নামাজ, যে ব্যক্তি মুমিন হিসেবে দাবি করবে, নিজেকে মুমিন পরিচয় দেয়, নামাজ ছাড়া একজন মানুষ কোনদিন মুমিন হতে পারে? আল্লাহ পাক বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। যে ব্যক্তি নিজেকে মুমিন দাবি করে, কিয়ামতের দিন মুমিনদের কাতারে দাঁড়াতে চায়, আমার আল্লাহ কোরআন নবী বলেন, قد أفلح المؤمنون, ওই মুমিনরা সফল হয়ে গেছে, الذين هم في صلاتهم خاشعون। নামাজ পড়বে, নামাজে আল্লাহর ভয় নিয়ে পড়বে, কিন্তু আমাদের দেশে সব তাড়াহুড়ার নামাজ আছে না? আনাকুম জানাকুম, আসলাম তাড়াতাড়ি, গেলাম তাড়াতাড়ি, এরকম মুসল্লির অভাব। নামাজ পড়তে হবে ধীরে স্থির ভাবে, ঠান্ডা হবে। আপনি 24টা ঘন্টার মধ্যে কয়েক ঘন্টা আল্লাহর জন্য একটু ধ্যান করেন, অথচ এই নামাজ আপনাকে জান্নাতে পৌঁছায়। আল্লাহ আমাদের সবার নামাজকে কবুল করুন, বলি আমিন। অনেক সময় ব্যস্ততার কারণে পারেন না, অনেক সময়
শারীরিক অসুস্থতার কারণে পারে, কিন্তু খেয়াল রাখা উচিত যতক্ষণ দাঁড়ায় থাকবো সুন্দর মতো নামাজ পড়বো। খুশি হবেন কে? নামাজে দাঁড়াবে একেবারে স্থির হয়ে সোজা দাঁড়ায় থাকো। কার সামনে দাঁড়াচ্ছে এখন তো বোঝো না, বুঝবা কিয়ামতের দিন যে আল্লাহর সামনে দাঁড়াইলে বুঝবে। কিন্তু আল্লাহর সামনে সবাইকে দাঁড়াতে হবে, এতে কোনো সন্দেহ নাই। আমার নামাজ পড়তে হবে, বিনয়ের সাথে নামাজ পড়তে হবে। যারা বিনয়ের সাথে পড়বে তারাই হলো মুত্তাকি, তারাই মুমিন। আল্লাহ পাক বলেন ফাত আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। মান তাযাক্কা, সে নিজেকে পবিত্র করতে চায় সে যেন তার রবের নামে বেশি বেশি সালাত আদায় করে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে অন্তত 90 বারের বেশি বললেন বান্দারে সিজদা দাও। যত সিজদা দিবে তত আল্লাহ নিকটবর্তী হয়ে যাবে। এই জন্য আমার ভাইয়া এই নামাজ পড়তে হবে জামাতের সাথে। আল্লাহ পাক বলেন ওয়া আকিমিস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া রাকউ মা'আর রাকিন। তোমরা সালাত আদায় করবা আর যাকাত দিবা, আর যারা রুকু করে তাদের সাথে একত্রে রুকু দিবা। ওই রুকুগুলো কবুল করবেন কে? এক কাতার রুকু দিচ্ছে, সুবহানাল্লাহ। এক কাতারে মসজিদ ভরা সবাই রুকু দিচ্ছে, সবাই সিজদা দিচ্ছে। কার যে রুকু কবুল হয় কেউ জানে? হয়তো ইমাম সাহেব নামাজ পড়ছে, তার রুকু কবুল হয় নাই। মুসল্লি একটা বারান্দায় দাঁড়িয়ে গেছে, তার রুকু কবুল হয়ে গেছে। আছে না নাই? আমার ভাইয়া এই জন্য নামাজটা পড়তে হবে জামাতের সাথে। আপনি তো জানেন না কার রুকুটা সিজদা কবুল হয়ে যায়। মসজিদ ভরা মুসল্লিদের মধ্যে আল্লাহ পাক হয়তো ওই যে একজনের কবুল হয়ে গেছে, কিংবা আপনি যারা পাশে দাঁড়িয়েছেন তারটা কবুল হয়ে গেছে। আমার আল্লাহ যদি চায় আপনি নামাজে আসলেন, ওই একজনের কারণে হতে পারে আল্লাহ পুরো মসজিদের সকলের সিজদা কবুল করে নেবে। সুবহানাল্লাহ। কবুল করা মানে আমরা আল্লাহ ছাড়া কারোর সামনে সিজদা দেই কোন মাঝারে মুসলমান সিজদা দেয় যার জন্য দেই, যার জন্য দেই, যার সন্তুষ্টির জন্য দেই, তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা ভক্ত দেখতেছেন, এত কষ্ট করে আসেন মসজিদে, দরকার কিছু বাড়ির মধ্যে থাকতেন, ছেলেমেয়ের সাথে কথাবার্তা বলতেন, কিংবা আস্তে বসে আড্ডা দিতেন, চায়ের দোকানে চা খেতেন। কিন্তু মসজিদে ঢুকলেন যার জন্য কে? মসজিদে ওযু করে ঢুকলেন, রাসূলুল্লাহ বললেন মান তাওয়াদ্দাফা আহসানাল ওযু, যে সুন্দর করে ওযু করলো, মসজিদে ঢুকলো, আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেন। মসজিদ এত একটা বরকতের জায়গা, আর দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জায়গা মাসাল। সবচেয়ে নিকৃষ্ট জায়গা কি? আরেকটা হলো বাজার, আরেকটা কি? বাজার। দুই জায়গায় মহিলারা কম নাকি বেশি? মুসলমান কম না বেশি? বাজারও পুরুষের চেয়ে বাজারে মহিলারা বেশি যায়, বাজারও পুরুষের চেয়ে মহিলারা কম না বেশি? জাহান্নামে পুরুষের চেয়ে মহিলার সংখ্যা কম না বেশি? আল্লাহ বাজার আর বাজার দুইটাই বেশি হওয়ার কারণে জাহান্নামে মহিলার সংখ্যা। আল্লাহ আমাদের মা বোনদের হেফাজত করে বলে আমি, আমার মা বোনদেরকে বরকত বলে আমি। বাজার বাজার থেকে যদি বাঁচতে পারে আল্লাহ তাকে জান্নাতের ব্যবস্থা করে দেবে বলে আমি। ভাইরা আমার, সাহাবীরা সালাত আদায় মানে হলো জামাতের সাথে আদায় করতে। আমি আগেও বলেছি হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী। আবার আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য কোরআনুল কারীমে একটা সূরা নাযিল করলেন, সূরা আবাসা, সূরা আল-লাম। এই আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী মসজিদে বসে আছেন, আল্লাহ নবীর সামনে আসলেন। নবীকে বললেন, ওগো আল্লাহর নবী, আমার একটু কথা শুনেন। কিন্তু আল্লাহর নবী অন্য গণ্যমান্যদেরকে একটু ব্যস্ত ছিলেন।
আল্লাহ নবী তার থেকে চমৎকার ঘুরায় নিলেন। এমন একজন জলিলুল কদর সাহাবী, অন্ধ সাহাবী, আল্লাহ নবীকে যখন ইশারা করলেন, নবীজি একটু ভুরুক্ষেপ না করে অন্ধদের সাথে কথা বললেন। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাযিল করলেন, আবাসা ওয়া তাওয়াল্লা। দেখছো, অন্ধ সাহাবী থেকে নবী চুপ করে গেছে। সুবহানাল্লাহ। এত ভালো ভক্তের অন্ধ সাহাবী, সুবহানাল্লাহ। এই সে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা, উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা, তার ব্যাপারে যখন এই আয়াত নাযিল হয়ে যায়, এই সূরা যখন নাযিল হয়ে যায়, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তার ব্যাপারে যখন সূরা নাযিল হয়ে যায়, এরপরের দিন থেকে তিনি যখন আল্লাহর নবীর ঘরে ঢুকতেন, আমি আয়েশা তার খাটটা পরিষ্কার করে দিতাম। শুধু তাই না, একটা নতুন চাদর কিংবা কাপড় বিছাই দিতাম। সুবহানাল্লাহ। এত মর্যাদা আল্লাহ এই উম্মে মাকতুম অন্ধ সাহাবীকে দিলেন। কারণ কিছুই ছিল না, কারণ ছিল নামাজ, কারণ হলো নামাজ। সুবহানাল্লাহ। অন্ধ সাহাবী চোখে দেখেন না, আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো অন্ধ হযরতে সাথী সঙ্গী পাই না। ও আল্লাহর নবী, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি কিছু নামাজ বাড়িতে গিয়ে পড়ব। আমি ফজরের সময় বিশেষ করে অনেক সময় যখন সাথী পাই না, আপনি যদি রুখসত দেন আমাকে, তাহলে আমি মাঝে মধ্যে জামাত কামাই নিতাম। আল্লাহ নবী বলেন, ঠিক আছে, তুমি অর্থ মানুষ দাও। সাহাবী যখন কত দূর গেলেন, আল্লাহ নবী তার ডাকলেন, ও সাহাবী, এদিকে আসো, তুমি কি আযান শুনতে পাও? বলে, হ্যাঁ, আমি আযান শুনতে পাই। আল্লাহ নবী বললেন, তুমি যদি আযান শুনতে পাও তাহলে আযানের জবাব দিবা, মসজিদে এসে নামাজ পড়বা। একজন অন্ধ মানুষকে আল্লাহ নবী জামাত থেকে রুখসত দেন নাই। সুবহানাল্লাহ। অন্ধ, তারপর আল্লাহ রাসূল বলেন, আযানের জবাব দাও, মসজিদে গিয়ে জামাত নামাজ পড়ো। বরকত দিবে কে? এবার আল্লাহ নবীর কাছে প্রশ্ন হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে মসজিদে নববীর পাশে একটু জায়গা কিনে দিতেন, আমি কিনতাম। কই, কি করবা? বলে, আমি এই জায়গায় একটু ঘর বানাবো, যাতে করে মসজিদে এসে নামাজ পড়তে পারি। আল্লাহ নবী বললেন, মসজিদের পাশে ঘর বানার চাইতে তুমি যেই জায়গায় আছো ওই জায়গায় থাকবা। যতবার তুমি মসজিদে আসবে, প্রত্যেক কদমে কদমে তোমার সওয়াব হয়ে যায়। কিতাবের মধ্যে আছে, আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বের হতেন, সাহাবীরা তার ঘরের সাথে মসজিদের সাথে একটা দড়ি টানায় দিয়েছেন। আমি আরো একবার বলেছি, তিনি দড়ি টানায় দিয়েছেন সাহাবীরা, যাতে করে ওই দড়ি ধরে ধরে অন্ধ সাহাবী মসজিদে আসতে পারে। কিতাবের মধ্যে আছে, এই অন্ধ সাহাবী ওযু করে যখন দড়ি ধরে ধরে মসজিদে আসতেন, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ওই ফেরেশতারা দড়ির সামনে খেলাধুলা করতে করতে তাদের মসজিদে নিয়ে যেত। এত মাত্রার তো সাহাবী, সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে যেতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো যুদ্ধ হলো, এই উম্মে মাকতুম তিনি এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে পতাকাটা দিবেন, কালেমার পতাকা আমার হাতে দিবেন। আমি তো অন্ধ মানুষ, আমি পালাবো না, আমি সামনের দিকেই চলতে থাকবো। সুবহানাল্লাহ। কখন কি আসে, তীর আসে না, বল্লম আসে, কোনো আমি পরোয়া করবো না, যতক্ষণ থাকে আমি সামনের দিকে যাবো। সুবহানাল্লাহ। অন্ধ সাহাবীর মর্যাদা বাড়ালেন কে? মুসলমান ধরে বলেন কে? অন্ধ হয়েও জান্নাতে যাবে, আর আমরা চোখ থাকার পরেও এই চোখ দিয়ে জাহান্নামে যাবে এমন নারী পুরুষ আছে না? আবার সেই জন্য বললাম, সাহাবীরা নামাজ পড়তেন মসজিদে এসে, এমনকি মহিলা সাহাবীরাও মসজিদে এসে নামাজ পড়তেন। ফজরের নামাজ পড়তেন কারা? আল্লাহ নবীর স্ত্রী হযরত আয়েশা বলেন, আমরা ফজরের সময় মসজিদে ঢুকতাম, এমন সময় চারিদিকে অন্ধকার,
আমরা ফজরের সময় ভালো মসজিদে যেতাম, কিন্তু নামাজ জবাবে দেন করতাম না, নামাজ পড়তাম। কিয়ামতের দিন এই মহিলারা যদি প্রশ্ন করে, বাংলাদেশে যতগুলো মসজিদ আছে, বাংলাদেশে যতগুলো মসজিদ আছে, তাদের যদি কিয়ামতের দিন মসজিদ কমিটি মোতাবেক তাদের যদি জিজ্ঞেস করা হয়, আল্লাহ এতবার মসজিদ বানাইছে 10 টাকা 20 টাকা, আমাদের জন্য তো জায়গা নাই, কি জবাব দিলেন? রেডি থাকবে, অবশ্যই জবাব দেওয়া লাগবে। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ফাহুয়া মুমিন, যে নেক আমল করবে, নারী হোক আর পুরুষ হোক, আল্লাহ পাক বলেন ওই লোকটাই হলো মুমিন। সুবহানাল্লাহ। পুরুষরা হজ করলে সওয়াব বেশি, নারীরা হজ করলে সওয়াব কম, এরকম আছে? পুরুষরা রোজা রাখলে সওয়াব বেশি, মহিলারা করলে কম, আছে? পুরুষরা দান করলে সওয়াব বেশি, মহিলারা দান করলে সওয়াব কম, আছে কোথাও? পুরুষরা মসজিদে এসে সেজদা দেয় আর মহিলাদেরকে বঞ্চিত করে। পুরুষরা একটা সওয়াব দিলে 27 গুণ সওয়াব, আর মহিলারা ঘরের ভিতরে থাকে, এই সওয়াবটা তারা পায়। বাংলাদেশে যত মসজিদ আছে, আল্লাহর কাছে সাহায্য চাই। অনেক মসজিদে আছে যারা একটু বোঝেন, যারা একটু সচেতন, কম হলেও তারা জায়গা করে দেয়। আমরা দোয়া করছি আল্লাহ পাক বাংলাদেশে যত মসজিদ আছে, প্রত্যেক মসজিদে কম হোক বেশি হোক, অন্তত যুবক দিলে হলো নামাজের জন্য আল্লাহ যেন ব্যবস্থা করে দেয়, বলি আমিন। জোরদার আমিন। কারণ একটা মা যদি ভালো হয়, তাহলে ছেলেটা ভালো হবে, মেয়েটা ভালো হবে। আর মা যদি খারাপ হয়, তাহলে গাছটা তেঁতুল হয়ে যাবে, বাচ্চা যেটা আসবে সেটাও তেঁতুল হবে, কন্যা হওয়ার সুযোগ। আল্লাহ পাক আমার মা বোনদেরকে দ্বীনের জন্য, ইসলামের জন্য বেশি বেশি খেদমত করার তৌফিক দাও, বলে আমিন। মহিলা সাহাবীরা বলতেন, আমরাও যখন নামাজ পড়তাম, ফজরের নামাজও ছাড়তাম, একটু সুবহানাল্লাহ বলবেন না? মহিলারা রাসূলের জামানায় ফজরের নামাজ ছাড়তো না, কিন্তু আমরা পুরুষ, আমাদের এখন রোগের কোনো অভাব নাই। বাংলাদেশের বিল্ডিং গুলো তো হয়ে গেছে এক একটা মিনি হসপিটাল। ফজরের সময় কিছু সুস্থ মানুষ মসজিদে যায়, আর অধিকাংশ মানুষগুলো সব হাসপাতালের মতো রোগীর মতো শীত হয়ে থাকে, আছে না? অবসর আছে না? আবার যখন 7টা বাজে অ্যালার্ম দিয়া পাগলের মতো দৌড়ায়, কেন? রিজিক চাকরি বন্ধ হয়ে যাবে, ফজর নামাজ পড়তে পারলো না, কিন্তু চাকরির জন্য ঠিকই টাইম মতো উঠায় গোসল করে অফিসে যায়, হাজিরা দেয়। এরকম মুসলমান আছে না? কত আলেম আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলে আমিন। আল্লাহ আমাদের বরকত দাও, বলে আমিন। আল্লাহ পাক কিয়ামতের দিন দেখবে না কে আলেম আর কে জেনারেল, কে আইনজীবী, কে ব্যারিস্টার। আল্লাহ তা দেখবে না, আল্লাহ পাক দেখবে আমল। আমল যদি থাকে, সুলভ দিয়ে কোনো কাজ নাই। সুলভ আপনাকে জান্নাতে নেবে, সুন্নতি পোশাক লাগবে। কারণ আমি বলতে চাই, সুলভের চেয়ে আপনার আমলটাই বড়। কেউ যদি আমল করতে পারে, আল্লাহ পাক তাকে আমলের বিনিময়ে জান্নাত দিয়ে দেবেন ইনশাআল্লাহ। কত মসজিদ আছে, ইমাম সাহেবরা আছে, চাকরির কারণে নামাজ পড়ায়, বাড়ি যখন যায় ঠিক মতো মসজিদে গিয়ে নামাজ পড়ে। তুমি না ঢাকা শহরে ইমাম, ওটা তো চাকরি, বাড়ি এসে নামাজ পড়ো, আর ওখানে তো নামাজ পড়ি যায়, বাড়ি এসে নামাজ পড়ো। খবরদার, খবরদার, এই কাজগুলো করা যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে, এটা আমার মনে করি না আমাদের হুজুরের কিছু না, অনেক মসজিদ আছে এরকম। কারণ আমাদের কাছে তো রিপোর্ট আসে, সারা বাংলাদেশে আল্লাহ ঘোরাঘাটের ব্যবস্থা করে দিচ্ছে, অনেক জায়গায় এরকম খবর আছে। হুজুর দোয়া করেন, ছেলেটা মসজিদের ইমাম, কিন্তু বাড়ি আসে নামাজ পড়ে। তো যখন জিজ্ঞেস করি, বাবা তুমি তো ইমাম, ওষুধ টাকা পায়, এদের কাছে টাকা পায়। আহা, ইমামের অনেক মর্যাদা, আল্লাহ মর্যাদা বাড়ায় দেবেন আমিন। আচ্ছা, মুয়াজ্জিন আযান দেয়, অনেক মর্যাদা, সুবহানাল্লাহ। যতদূর তার কণ্ঠটা যাবে, আল্লাহ পাকের হাবিব বলেন, জান্নাতটা তার চেয়ে প্রশস্ত হয়ে যাবে। তার থেকে জোরে কান্না সুবহানাল্লাহ। আমার ভাই, সেই জন্য বলতে চাই,
পরিবর্তন করে দেয়। একজন মানুষ যখন নামাজে দাঁড়ায় যায়, সে আল্লাহ ছাড়া কাউকে ভয় করে। অন্তরের ভিতরে আল্লাহকে জায়গা করে নেয়। নামাজটা সুন্দর হয়, সিজদা সুন্দরভাবে করে, রুকু করে, সিজদার মধ্যে দোয়া পড়ে, রুকুর মধ্যে গিয়ে দোয়া পড়ে, রুকু থেকে ওঠার সময় দোয়া পড়ে, আপনার সিজদা থেকে উঠে বসবে, দুই সিজদার মাঝখানে দোয়া করবে। কিন্তু আমাদের দেশে কত মসজিদ আছে, কত ইমাম আছে, নামাজটা এত তাড়াহুড়া করে পড়ে, এক রুকু থেকে সিজদা থেকে উঠতে আর এক সিজদার সময় পাওয়া যায়। আপনি নামাজ পড়তেছেন, নামাজটা তার জন্য পড়বেন, তিনি হলেন কে? এই নামাজের বিনিময়ে আপনাকে জান্নাত দেওয়া হবে, জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়া হবে। কাজে আপনি যত ধীর স্থির ভাবে নামাজ পড়বেন, আপনার নামাজটা কবুল করবেন কে? আপনি যখন নামাজে রুকু দিবেন, রুকুর মধ্যে দোয়া পড়বেন, সুবহান রাব্বিয়াল আযীম। সিজদার মধ্যে যখন পড়লেন, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ নবী দোয়া করতেন, হযরত আয়েশা বর্ণনা করলেন, আল্লাহুম্মা ইগফিরলি, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। নবীজি নামাজের মধ্যে সব সময় দোয়া করতেন, অনেক লম্বা সিজদা দিতেন, রুকুতে অনেক লম্বা সময় থাকতেন, আর দোয়া করতেন, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। আল্লাহ প্রশংসা তোমার, সুবহানাকা রাব্বানা, তুমি আমার রব, ওয়া বিহামদিকা, প্রশংসা তোমার, ও আল্লাহ, এবার তুমি আমারে মাফ করে দাও। আপনি রুকু থেকে উঠলেন, দোয়া করবেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। কবুল করবে কে? আপনি দোয়া করলেন, দাঁড়ায় গেলেন, পিঠটা সোজা হয়ে গেল, কিন্তু আপনি যখন রুকু করলেন, দোয়া করবেন না, পিঠটা সোজা হবে না, সিজদায় চলে গেলেন, নামাজ হবে? নামাজে আপনি সিজদা দিলেন, সুবহান রাব্বিয়াল আলা, কিংবা আপনি দোয়া করলেন, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। এমনি করে দোয়া করলেন, এবার আপনি উঠে বসলেন। আপনি বসলেন, অন্তত দোয়া করেন, আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়া'ফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। ও আল্লাহ, আমার হেদায়েত দাও, আল্লাহ আমাকে রিজিক দাও, আল্লাহ আমাকে পরিপূর্ণ করো। এমনি করে বান্দা যখন নামাজ পড়ে, আর শেষ নামাজে যখন দোয়া সুরা পড়ে, অনেকগুলো দোয়া পড়ে, আর নামাজ যখন সালাম ফিরে ফেলে, তারপরে যখন দোয়া করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ভিতরে বাইরে দোয়াগুলো কবুল করে নেন। সেই জন্য বলে, ভাই আমার সালাত শেষ হয়ে গেল, দোয়া পড়বেন, খুশি হবেন কে? আদ-দুআ মুখুল ইবাদাত। নামাজ যখন শেষ হয়ে যায়, আল্লাহ নবী দোয়া করতেন। নবীজি বলতেন, অনেকগুলো দোয়া করতেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যুল আযীম। নবীজি অনেক দোয়া করতেন, রাদিতু বিল্লাহি রাব্বান, দোয়াগুলো করতেন। আল্লাহ নবী বলতেন, আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি। ও আল্লাহ, আমরা যারা মসজিদে আছি, আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ে দোয়াগুলো করার তৌফিক দাও, বলে আমিন। আর একটু জোরে বলুন আমিন। আল্লাহ আমাদের সবাইকে নামাজের জন্য, আল্লাহ তোমাকে সিজদা দেওয়ার জন্য আমাদের সবাইকে তুমি কবুল করো, বলে আমিন। আর একটু জোরে বলুন আমিন। هذا عندي وعند الله والسلام عليكم ورحمة الله وبركاته.